যারা মুমিন তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আলে ইমরানের 102 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সকলে আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আল ইমরানের 102 নম্বর আয়াতে ঘোষণা করলেন, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর ভয় করার মতো ভয় করো। মুসলমান না হয়ে তোমরা এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে আল্লাহ পরিপূর্ণ ভয় করতে বলেছেন। কাকে ভয় করতে হবে? কথা বলেন। কাকে ভয় করতে হবে? একমাত্র আল্লাহকে ভয় করতে হবে এবং ভয় করার মতো ভয় করতে হবে। সম্মানিত উপস্থিতি, ভয় করার মতো ভয় কাকে বলে? আমরা আল্লাহকে ভয় করি না, কিন্তু প্রশাসনকে ভয় করি। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আমরা প্রশাসনকে ভয় করি। দেখেন, আপনাদের এলাকায় ফজরের নামাজের আযান হয়। ফজরের নামাজের আযান হয়, তখন মুসল্লি কয়জন হয়? কথা বলেন। এক কাতার কিংবা অনেক জায়গায় 5-7 জন মানুষ হয় এরকম। কিন্তু ফজরের নামাজের আযান হয়, মুয়াজ্জিন মানুষকে ডাকে, কি বলে? হাইয়া আলাস সালাত, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। এই ডাকার পর মানুষ ঘুম পারে। কিন্তু এরকম একজন বেনামাজি মানুষ আপনাদের এই সদর থানায়, তার বিরুদ্ধে 4টি মামলা রয়েছে। কথা বলেন কয়টি? 4টি মামলার আসামি যখন ঘুম পারে, তখন তার বাড়িতে যখন খবর যায়, আব্দুর রহমান, তুমি যে ঘুম পাড়তেছো, তোমার বাড়িতে এক গাড়ি পুলিশ আর এক গাড়ি র্যাব আসতেছে। কথা বলেন, ওই ব্যক্তি ঘুম পারবে নাকি থিয়া দৌড় দিবে? বুঝতেছেন না মনে হয়? ঘুম পারবে নাকি থিয়া দৌড় দিবে? দৌড় দিবে। তার পরনে লুঙ্গি আছে কিনা তাও টের পাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল মানুষের ভিতরে আল্লাহর ভয় নাই, মানুষের ভিতরে প্রশাসনের ভয় রয়েছে। মানুষের একমাত্র ভয় করতে হবে আল্লাহকে ভয় করতে হবে। এবং সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো আর পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ভয় কেমন ছিল? আল্লাহর ভয় কেমন ছিল? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন। কথা বলেন কি দিয়া? কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন। সেই কোরআনিক রাষ্ট্রের ভিতরে যখন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন, খলিফাতুল মুসলিমিনকে বলেন, ও খলিফাতুল মুসলিমিন। খলিফাতুল মুসলিমিনকে একজন খ্রিস্টান পাদ্রী বলেন, আপনি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন, ঠিক আছে, এই কোরআন সবকিছু সমস্যার সমাধান দিতে পারে। যদি দিতে পারে তাহলে আপনাকে আমি 4টি প্রশ্ন করব। কথা বলেন কয়টি? 4টি প্রশ্ন করব। এই 4টি প্রশ্নের যদি জবাব দিতে পারেন তাহলে বুঝবো আপনার কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে। সকলে বলেন সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে তুমি শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালাবেন না সংসদে? ঘরে ঘরে তো এখন জ্বলছে কি? হিন্দি সিরিয়াল। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য সংসদে জ্বলতে হবে। কোরআন যদি সংসদে চালু হয়ে যায় তাহলে আজকে যারা নাস্তিক মুরতাদ, এই যারা 300 টাকার
নর্তকীরা যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, এই সকল মানুষ কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে বলে দিতে চাই, যে সকল নাস্তিক মুরতাদরা কোরআনের বিরুদ্ধে পদক্ষেপ নেয়, তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করে দিতে চাই। তাদের বিরুদ্ধে যদি আমাদের দাঁড়াতে গিয়ে নিজেদের জীবন দিতে হয়, তারপরও আমাদের জীবন দিয়ে হলেও কোরআনের ইজ্জত রক্ষা করব। কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা জেলখানায়। আপনারা জেলখানায় নাই না? সম্মানিত উপস্থিতি, কথা বলছিলাম আল্লাহর ভয় নিয়ে। মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে এই ডিজিটাল দুর্নীতি হতো না। কথা বলেন ঠিক কিনা? এমনকি দুর্নীতি করে এখন কিন্তু কারেন্টের পোল পর্যন্ত পেটের ভিতরে ঢুকায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে কোনো প্রকার অন্যায় করতে পারতো না, পাপাচার করতে পারতো না, কোনো প্রকার কোনো দুর্নীতি করতে পারতো না। আল্লাহর ভয় মানুষের ভিতরে থাকলে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার এগুলো কিছুই করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কুরআনুল কারীম সব সমস্যার সমাধান দিতে পারে। যখন এই কথা বলছে, খলিফাতুল মুসলিমিনকে 4টি প্রশ্ন করছে। 1 নাম্বার প্রশ্ন করে, ও খলিফাতুল মুসলিমিন শুনেন, আপনি বলেন এই পৃথিবীতে দুইজন সন্তান একই সাথে জন্মগ্রহণ করেছে, আবার একই সাথে মৃত্যুবরণ করেছে, কিন্তু তাদের বয়সের ভিতরে 100 বছর ব্যবধান ছিল। আপনি যদি কোরআন থেকে এটার জবাব দিতে পারেন, তাহলে আমি খ্রিস্টান পাদ্রী কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। খ্রিস্টান পাদ্রী 2 নাম্বার প্রশ্ন করে, ও খলিফাতুল মুসলিমিন, আপনি বলেন তো পৃথিবীতে এরকম কোন কারাগার রয়েছে যেই কারাগারের ভিতরে কারাগারের বাসিন্দা নিঃশ্বাস নেওয়ার জন্য কোনো সুযোগ নাই, নিঃশ্বাস নিতে পারে না, তারপরও সেখানে জীবিত থাকে? আপনার যদি এই কোরআন থেকে জবাব দিতে পারেন, তাহলে আমি খ্রিস্টান পাদ্রী কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, খ্রিস্টান পাদ্রী 3 নাম্বার প্রশ্ন করে, ও খলিফাতুল মুসলিমিন, আপনি কোরআন থেকে জবাব দিবেন, কোরআনের থেকে জবাব দিবেন, পৃথিবীর ভিতরে এরকম কোন কবর রয়েছে যেই কবরের ভিতরে কবর জীবিত ছিল এবং কবরের বাসিন্দাও জীবিত ছিল? যদি কোরআন থেকে জবাব দিতে পারেন, তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, এই প্রশ্ন যখন করেন, 4 নাম্বার প্রশ্ন করেন, খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে জানতে চাই, এই পৃথিবীর ভিতরে সূর্য একদিন মাত্র আলো দিয়েছিল, আর কিয়ামত পর্যন্ত সেই জায়গায় কোনোদিন আলো দিবে না। এই 4টি জায়গার নাম যদি বলতে পারেন, এই 4টি প্রশ্নের জবাব যদি দিতে পারেন, তাহলে আমি খ্রিস্টান পাদ্রী কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, ও মুসলমান ভাইরা, ও বগুড়াবাসী শোনেন, খলিফাতুল মুসলিমিন এই 4টি প্রশ্নের জবাব দিয়েছিলেন। জবাব দেওয়ার সাথে সাথে খ্রিস্টান পাদ্রী তার বাহিনী নিয়ে কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সম্মানিত উপস্থিতি, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবীর খলিফা খলিফাতুল মুসলিমিন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন। কথা বলেন কি দিয়ে? কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন। এরকম কোরআনিক রাষ্ট্রের ভিতরে তিনি মানুষের কি প্রয়োজন, রাত্রে গভীর রাত্রে ঘুরে ঘুরে মানুষের প্রয়োজন পূরণ করেছেন। এরকম একদিন খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রের ভিতরে বের হয়েছে। রাত্রে বের হয়ে দেখে একজন যুবক রাস্তার বাম পাশ দিয়ে যায়। কথা বলেন কোন পাশ দিয়ে যায়? বাম পাশ দিয়ে যায়, কিন্তু কোরআনিক রাষ্ট্রে ডান পাশ দিয়ে যাওয়ার নিয়ম, কিন্তু সেই যুবক যাচ্ছে বাম পাশ দিয়ে। আমাদের সমাজেও আজকে এরকম উল্টাপাল্টা যুবক আছে কিনা? কথা বলেন। আজকেও এরকম উল্টাপাল্টা যুবক আছে যারা আজকে
মদ, জুয়া, গাঁজা এগুলো নিয়ে পড়ে থাকে, কথা বলেন ঠিক কিনা? তারা প্রেম প্রীতি করে ছ্যাঁকা খায়া বেকা হয়ে বসে থাকে, কথা বলেন ঠিক কিনা? তারা গান গায় কি, আজ প্রতি রাত জেগে থাকি তোমার আশায়, তুমি চলে গেছো তাই বিরহের গান গাই, ঘুম নাই ডুবতি চোখে বিষণ্ণতায়, আজ প্রতি রাত জেগে থাকি তোমার আশায়, কথা বলেন ঠিক কিনা? এই গান গায়। আবার কিছুদিন পর যখন একবারে ছ্যাঁকা খায়, মনে করেন একবারে সবকিছু শেষ, তখন আবার এই গানটাকে চেঞ্জ করে, আজ প্রতি রাত জেগে থাকি তোমার আশায়, তুমি চলে গেছো তাই বিড়ি থুইয়া গাঁজা খাই, কি খায়? তুমি চলে গেছো তাই বিড়ি থুইয়া গাঁজা খাই, ঘুম নাই দুটি চোখে মদের নেশায়, আজ প্রতি রাত জেগে থাকি তোমার আশায়। আর আমরা বলবো কি, আজ প্রতি রাত জেগে থাকি কোরআনের নেশায়, সকলে বলেন, আজ প্রতি রাত জেগে থাকি কোরআনের নেশায়, আজ প্রতি রাত জেগে থাকি কোরআনের নেশায়, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কথা বলছিলাম আল্লাহর ভয় কেমন ছিল খলিফাতুল মুসলিমিন। তিনি গভীর রাত্রে ঘুরে মানুষের প্রয়োজন পূরণ করার জন্য, আজকে আমাদের সমাজেও কি এরকম আছে নাকি আমাদের নেতারা তারা মানুষের প্রয়োজন পূরণ করার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়, কথা বলেন ঠিক কিনা? ঘুরে বেড়ায়, ঘুরে বেড়াবে কেন? তাদের তো আর ভোটের দরকার নাই, কথা বলেন ঠিক কিনা? এখন দিনের ভোট রাতেই হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমাদের এক স্যার বলেছেন, নিশির সূর্যের দেশ বলা হয় জাপানকে, কোন দেশকে? জাপানকে বলা হয় নিশির সূর্যের দেশ, আর আমাদের বাংলাদেশকে বলা হয় নিশির ভোটের দেশ, কথা বলেন ঠিক কিনা? এই সকল মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে ও মানুষের অধিকার হরণ করতে পারতো না, কথা বলেন ঠিক কিনা? এই সকল যারা জুলুম করে মানুষের ঘাড়ের উপর চড়ে বসবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফিরাউন নমরুদের মতো এই দুনিয়া থেকে খতম করে ছাড়বে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কথা বলছিলাম আল্লাহর ভয় খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভিতরে কেমন ছিল। যখন তিনি রাস্তা দিয়ে বের হলেন, দেখেন একজন যুবক রাস্তার বাম পাশ দিয়ে যায়, যখন রাস্তার বাম পাশ দিয়ে যায় তখন তিনি সেই যুবককে দেখে সালাম দিয়ে দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম দিয়ে দেয়। আমাদের সমাজে কি আজকে এরকম সালাম আছে? সন্তান পিতাকে সালাম দেয়, পিতা সন্তানকে সালাম দেয়, এরকম সালাম আছে? সালাম কিন্তু নাই। এই সবাই এদিকে তাকান, আপনার অল্প সময় কথা হবে, এদিকে না তাকালে তো কথা বলা যাবে না। শ্রোতা এবং বক্তার ভিতরে একটা সম্পর্ক কালেকশন থাকতে হবে, আমি যে কথা বলবো তার উত্তর দিতে হবে, তাছাড়া কিন্তু এখানে যত বড় বক্তা নিয়ে আসেন, আল্লামা সাইদি সাহেবের মতো বক্তা যদি এখানে নিয়ে আসেন, তারপরেও কিন্তু ওয়াজ হবে না আপনারা যদি কথা না বলেন। ওয়াজ শোনার জন্য শর্ত হলো দুইটি, একটা হলো কান খোলা রাখতে হবে, আর একটা হলো মুখ খোলা রাখতে হবে। তাহলে আপনারা রাজি আছেন তো? আপনারা মনে হয় ঘুমিয়ে গেছেন, একটু হাত উত্তোলন করেন তো, হাত জাগান তো সকলে, আর একটু গলা কাকা দেন, হ্যাঁ একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। শুনলাম আল্লাহ রাব্বুল আলামিনের ভয় খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কেমন ছিল। তিনি যখন যুবককে দেখতে পান রাস্তার বাম পাশ দিয়ে যায়, সঙ্গে সঙ্গে সালাম দিয়ে দেয়। সালাম দেওয়ার পর যুবক উত্তর দিচ্ছে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ভাই কেমন আছেন? খলিফাতুল মুসলিমিন যখন জবাব শুনছেন, শুনে দেখেন সেই সন্তান, সেটা আর কেউ নাই, যুবক কেউ নাই, তার সন্তান আবু শামা। খলিফাতুল মুসলিমিন যখন সন্তানকে সালাম দেয়, সালামের উত্তরে যখন ভাই বলে, খলিফাতুল মুসলিমিনের আর চিনতে বাকি রইল না, আর বুঝতে বাকি রইল না। তিনি মনে করলেন যে আমার সন্তান আবু শামা মদ পান করেছে। কি পান করেছে? কথা বলেন।
মদ পান করেছে, আমার সন্তান, তাকে শাস্তি দিতে হবে। এই গভীর রাত্রে আমি দেখেছি, আমি যদি তার বিচার না করি তারপরও আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আমাকে ধরবেন। অবশ্যই আমাকে সন্তানের উপরে বিচার করতে হবে। সম্মানিত উপস্থিতি, খলিফাতুল মুসলিমিন যখন দেখলেন তার সন্তান আবু শামা মদ পান করেছে, তাকে শাস্তি দিতে হবে, সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, আমার সন্তান আবু শামা মদ পান করেছে, তাকে শাস্তি দিতে হবে, তার উপরে 80টি বেত্রাঘাত করতে হবে। কথা বলেন কয়টি? কথা বলেন কয়টি? তার উপর 80টি বেত্রাঘাত করতে হবে। তখন তিনি সাহাবায়ে কেরামদেরকে আদেশ দিলেন, তুমি জল্লাদকে ডাক দাও, তোমরা জল্লাদকে ডাক দিয়ে নিয়ে আসো। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম জল্লাদকে ডাক দিয়ে নিয়ে আসলেন। সম্মানিত উপস্থিতি, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। খলিফাতুল মুসলিমিন যখন জল্লাদকে ডাক দিয়ে নিয়ে আসলেন, জল্লাদকে ডেকে বলেন, ও জল্লাদ শোনো, তুমি আমার সন্তান আবু শামা, তুমি আমার সন্তান মনে করবে না, সে অপরাধী হিসাবে তাকে শাস্তি দিবে, আমার সন্তান হিসাবে তুমি তাকে শাস্তি কম দিবে না। এই আদেশ দিয়ে খলিফাতুল মুসলিমিন আবু শামাকে প্রহার করার জন্য জল্লাদকে নিযুক্ত করলো। জল্লাদ শাস্তি দেয়, 10টি বেত্রাঘাত করেছে। মুফাসসিরিন ইকরাম বলেন 10 থেকে 12টি বেত্রাঘাত করেছেন। কিন্তু খলিফাতুল মুসলিমিন দেখেন তার সন্তানকে বেত মারতেছে আস্তে আস্তে। কথা বলেন কিরকম ভাবে? আস্তে আস্তে বেত মারে। তখন খলিফাতুল মুসলিমিন সঙ্গে সঙ্গে জল্লাদের থেকে বেত নিয়ে বলে, তোমার দ্বারা শাস্তি হবে না, তুমি যেই শাস্তি দিচ্ছ এই শাস্তি দেওয়ার কারণে কাল কিয়ামতের দিন আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে, আমি ভালোভাবে শাস্তি দিতে দেইনি। সম্মানিত উপস্থিতি, সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন জল্লাদের থেকে বেতগুলো নিয়ে তার সন্তান আবু শামার উপর বেত্রাঘাত করতে থাকে। ও পর্দার আড়ালের মা ও বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। পৃথিবীতে এরকম কোন বিচারক এসেছে কি যে তার সন্তানকে নিজের হাত দ্বারা বিচার করে? আজকে তো যারা প্রভাবশালী তারা বিচার পায় না, তাদেরকে তো বিচার করা হয় না। আর যারা গরিব তাদের উপরই বিচার প্রয়োগ করা হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, খলিফাতুল মুসলিমিন তার সন্তানকে বেত মারতেছে। মুফাসসিরিন ইকরাম বলেন একে একে বেত মারতে মারতে 70 থেকে 72টি বেত মেরেছেন। কথা বলেন কয়টি? 70 থেকে 72টি বেত মেরেছেন। বেত মারার পর তখন দুনিয়ার থেকে আবু শামা চিরবিদায় নিয়ে গেছে। আবু শামা দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে যায়। সাহাবায়ে কেরাম কান্দে, হায় আল্লাহ, এরকম বিচারক দেখে নিয়ে তার পিতা সন্তানকে মারতে মারতে দুনিয়ার থেকে চিরবিদায় করে দেয়। আবু শামার মা কান্দে, আইরে আমার সন্তানকে দুনিয়ার থেকে চিরবিদায় দিয়ে দিল তার পিতা। এরকম সকলে কান্নার রোল পড়ে যায়, সকলে কান্দে, কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্দেন না। তিনি বললেন, ও সাহাবায়ে কেরাম শোনো, তোমরা আবু শামার দাফন কাফনের ব্যবস্থা করো, তাকে দাফন কাফন করতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাফন কাফনের ব্যবস্থা করলেন। খলিফাতুল মুসলিমিন নিজে কবরস্থ করলেন। কবরস্থ করার পর তার উপর 70 থেকে 72টি বেত মেরেছে। আর বাকি আছে কয়টি? কথা বলেন। 80টি বেত্রাঘাত করতে হবে, তার মধ্যে বাকি আছে, মুফাসসিরিন ইকরাম বলে 8 অথবা 10টি বেত্রাঘাত বাকি আছে। সম্মানিত উপস্থিতি, 8 অথবা 10টি বেত্রাঘাত বাকি রয়েছে। খলিফাতুল মুসলিমিন তার সন্তান আবু শামাকে কবর দেওয়ার পর ওই কবরের উপর 8 থেকে 10টি বেত্রাঘাত করে। বলেন সুবহানাল্লাহ। 8 থেকে 10টি বেত্রাঘাত করার পর যখন 80টি বেত্রাঘাত হয়ে গেছে, সন্তানের উপর যখন শাস্তি প্রয়োগ হয়ে গেছে, তখন তিনি খলিফাতুল মুসলিমিন জমিনের উপর বেহুশ হয়ে পড়ে গিয়ে কান্না শুরু করেন। খলিফাতুল মুসলিমিন কান্দেন, সাহাবায়ে কেরাম কান্দে, আবু শামার মা কান্দে। আবু শামার মা বলে, ও খলিফাতুল মুসলিমিন, তুমি এতক্ষণ তো কান্দলে না, সন্তানকে দুনিয়া থেকে চিরবিদায় দিয়ে দিলে, এখন কেন কান্দো? সাহাবায়ে কেরাম বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনার সন্তানকে আপনি মেরে ফেলেছেন, শাস্তি প্রয়োগ করতে গিয়ে এতক্ষণ কান্দলেন না, এখন আপনি কেন কান্দেন? খলিফাতুল মুসলিমিন
বলেন, ও সাহাবায়ে কিরাম শোনো, আমার সন্তানকে আমি হত্যা করিনি, মারিনি, বরং আমি তার উপর বিচার প্রয়োগ করেছি, আর বিচার প্রয়োগ করার মাধ্যমে পরকালের শাস্তি থেকে বাঁচিয়ে দিয়েছি আমি। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য খলিফাতুল মুসলিমিন তার সন্তানের উপর শাস্তি প্রয়োগ করেছেন। কিন্তু আজকে আমাদের এই এলাকায়, আমাদের দেশে এরকম বিচার কি আছে? যারা নেতার সন্তানাদি, তাদের উপর কিন্তু আরো বিচার প্রয়োগ করা হয় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদেরকে আল্লাহর ভয় করতে হবে। মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে কিন্তু মানুষ ইবাদত করতে পারে। সম্মানিত উপস্থিতি, কথা বলছিলাম, আল্লাহর ভয় যদি মানুষের ভিতরে থাকে তাহলে মানুষ ইবাদত করবে কার? কথা বলেন, আল্লাহর ইবাদত করবে। আর মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে মানুষের ইবাদত করবে না, বরং তারা খাজা বাবার দরবারে যাবে। কথা বলেন ঠিক কিনা? খাজা বাবার নামে গান গায়। আবার কতজন বলে, করো রে মন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামার, তোর পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে কিনা? আপনাদের এলাকায় আছে? সব জায়গায় এরকম আছে। তারা বলে যে নামাজ পড়তে হবে না। নামাজ কিসের করব? এক সেজদা দিয়ে জান্নাতে চলে যাব। আমি বলি, তুমি এক সেজদা দিয়ে জান্নাত পার হয়ে জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? আবার তারা গান গায়, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় কিরি ঘামছিল কেন, সেই দিন গান গাইছিল বাবা যেই দিন গান গাইছিল বাবা যেই দিন। কথা বলেন, এরকম আছে? আপনারা কি কোনোদিন দেখেছেন এই আকাশটা কাঁপতেছে, জমিনটা নাচতেছে? এরকম কেউ দেখেছেন? দেখেননি? তাহলে এগুলো ভণ্ডামি ছাড়া আর কিছুই না। কথা বলেন ঠিক কিনা? আর এখন তো জিকিরের নামে সব চলতেছে হুঁকাহুঁকি আর কোতাকুতি। কথা বলেন ঠিক কিনা? আমাদের গোলাম রব্বানী ভাই বলে গেলেন, জিকিরের নামে চলছে হুঁকাহুঁকি আর কোতাকুতি। বাবা এরকম জিকির করে। কথা বলেন ঠিক কিনা? এই জিকির দেখে দুই কান্দে দুই ফেরেশতা আছে। কথা বলেন আছে না? ফেরেশতার নাম কি? কিরামান কাতিবিন। দুইজন ফেরেশতা, তারা কলম কামড়াইতেছে। কি কামড়ায়? কলম কামড়ায়। আল্লাহ বলে, এই ফেরেশতা তুমি কলম কামড়াচ্ছ কেন? লেখো। কি বলে? আল্লাহ তোমার এই শয়তানরা কি বলে? আমি তো কিছুই বুঝতেছি না, কি লিখবো? আল্লাহ বলে, ফেরেশতা তুমি তো বুঝতেছ না, দূরের কথা আমি আল্লাহ নিজেও বুঝি না যে এই শয়তানরা কি কয়। কথা বলেন ঠিক কিনা? দুই কান্দের উপর দুই ফেরেশতা আছে, তাদের বিরুদ্ধে আবার তারা অভিযোগ করে, কয় কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো ছিলাম ন্যাংটা বাবার লোক, আমরা বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। কথা বলেন ঠিক কিনা? এরকম বাবার দরবারের লোক আছে কিনা? কথা বলেন। এই বাবার দরবার ছাড়তে হবে আমাদেরকে, একমাত্র আল্লাহর বিধান আমাদেরকে পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কথা বলছিলাম, আল্লাহর ভয় যদি মানুষের ভিতরে থাকে তাহলে কিন্তু মানুষ আল্লাহর ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে একমাত্র তার ইবাদত, তার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সকলে আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং ইনসান জাতিকে একমাত্র আমার দাসত্ব, আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মানুষের ভিতরে আল্লাহর ভয় থাকলে 5 ওয়াক্ত নামাজ পড়তো। এরকম মাহফিল শুনে কোনো ফায়দা হবে না যদি নামাজ না পড়েন। কথা বলেন, কাজ হবে? মানুষের যদি মাহফিল শুনে লাভ হবে না যদি নামাজ না পড়ি। আমাদেরকে নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? কথা বলেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। তার কারণ হলো এই 5 ওয়াক্ত নামাজ কাল কিয়ামতের দিন সুপারিশ করে বান্দাদেরকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হাদিস শরীফে এসেছে
যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে এই সালাত তাদের সুপারিশ তাদের পক্ষে সুপারিশ করবে। আর যারা সালাত আদায় করবে না, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না, যারা নামাজ আদায় করবে না তাদের হাসর নাসর হবে ওই কাট্টা কাফের হারুনের সাথে, হামানের সাথে এবং ফেরাউনের সাথে। বলেন নাউজুবিল্লাহ। কাদের সাথে? মানুষ নামাজ পড়ে না কয়টি কারণে? কথা বলেন কয়টি? 4টি কারণে মানুষ নামাজ পড়ে না। কথা বলেন কয়টি? আপনারা মনে হয় ঘুম পাড়তেছেন, কথা বুঝতেছেন না। বুঝতেছেন না? বুঝলে তো সমস্যা। মনে করেন যে আমাদের এরকম হুজুর, আমাদের যারা হুজুর আমাদেরকে মানুষ দাওয়াত দেয়, দাওয়াত দেওয়া খাওয়ানোর জন্য দাওয়াত দিচ্ছে, এরকম একজন মানুষ সে দাওয়াত দিয়ে নিয়ে যায়, কি করছে আপনাদের বগুড়ার ভাষায় কি বলে? কচু ঘাটি। গোস্ত মাছও রান্না করছে, আবার সাথে সাথে একটু কচুও ঘাটি করছে। কি করছে? কচু ঘাটি করছে। কচু ঘাটি করার পর হুজুর যখন গেছে সর্বপ্রথম আগে কচু ঘাটি দিয়ে খেতে দিছে। কি দিছে? কচু ঘাটি দিয়ে খেতে দেওয়ার পর হুজুর বলতেছে আর কুছ হায়, আরো কি কিছু আছে? তো বাড়িওয়ালা মনে করছে তাহলে না জানি হুজুরের কাছে কচু ঘাটি কতবার স্বাদ হয়েছে, ওই কচু ঘাটি মনে আবার চাইতেছে। কি করছে? পরে আবার কচু ঘাটি নিয়ে এসে দিছে। 2 প্লেট খাওয়া শেষ কচু ঘাটি দিয়া। হুজুর আবার বলতেছে আর কুছ হায়, তার মানে আরো কি কিছু আছে? বাড়িওয়ালা মনে করতেছে না হুজুরের বাড়ি কচু ঘাটি কত স্বাদ হয়েছে, ওই খালি কচু ঘাটি চায়, দেখি গোস্ত মাছ কিছু চায় না। আবার তৃতীয়বারও কচু ঘাটি নিয়ে এসে দিছে। এই কচু ঘাটি দিয়ে ভাত খাওয়া শেষ, আর কি গোস্ত দিয়ে খাওয়া যাবে? তা আমাদের হচ্ছে এই অবস্থা। যদি কথা না বোঝা যায় তাহলে কিন্তু কোনো লাভ হবে না, কথা বুঝতে হবে। আজকে 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, যারা আমাদের ভাষার জন্য শহীদ হয়ে গেছেন তাদের প্রতি আমাদের সম্মান প্রদর্শন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা আমাদের যারা এই ভাষা আন্দোলনের জন্য শহীদ হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব। দোয়ার মাধ্যমে তারা যে শহীদ হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন শহীদ হিসাবে কবুল করেন। সকলে বলি আমিন। তাতে এখন কি করা হয়? তাদের সেখানে বিভিন্ন শহীদ মিনার বানিয়ে সেখানে কিন্তু ফুল দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এই ফুল দেওয়া এটা মুসলমানের সংস্কৃতি নয়। আমাদের সংস্কৃতি হলো দোয়া করা। আমাদের আদর্শ হলো রাসূলের আদর্শ। কার আদর্শ? আমাদের রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সকলে আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য তোমাদের আদর্শ হলো তোমাদের রাসূল। আমাদের আদর্শ কি? আমাদের আদর্শ হলো আল্লাহ রাসূল। রাসূলের আদর্শ অনুযায়ী আমাদেরকে চলতে হবে। কিন্তু আজকে আমরা রাসূলের আদর্শ গ্রহণ না করে অন্যান্য বিজাতিদের আদর্শ গ্রহণ করি। কথা বলেন ঠিক কিনা? বিজাতিদের আদর্শ আমাদের গ্রহণ করা যাবে না, আল্লাহ রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে। জীবন দিতে হলে প্রয়োজনে রাসূলের আদর্শের জন্য জীবন দিতে হবে। কোরআনের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য জীবন দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে মানুষের ভিতরে একটা বিভ্রান্তি ছড়িয়ে গিয়েছে, সেটা হলো অনৈক্য। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে আমরা দেখতে পেলাম বিভিন্ন মতনৈক্য, যে একদল আরেকজনকে বলে ওরে বাটপার। কথা বলেন ঠিক কিনা? আবার কিছুদিন আগে ছিল ঢেলে দে, এরকম একটা কথা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের ভিতরে ঐক্য আনতে হবে। সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে আমাদেরকে আল্লাহর রশি আঁকড়ে ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সকলে আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমার রশিকে মজবুত ভাবে আঁকড়ে ধরো, পরস্পরে বিচ্ছিন্ন হয় না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রশিকে আঁকড়ে ধরতে হবে। আর আমরা আল্লাহর রশি বাদ দিয়ে কয় রশি ধরেছি? এক রশি বাদ দিয়ে আমরা ধরেছি, এই ভাই বলেছে 8 রশি। কথা বলেন কয় রশি? এই
8 রশি বাদ দিয়ে আমাদেরকে একটি রশি কোরআন ধরতে হবে, সেই কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে। যদি কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে পারি তাহলে আমরা পরকালে মুক্তি পাবো, অন্যথায় আমরা মুক্তি পাবো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহর ভয় যদি মানুষের ভিতরে এসে যায় তাহলে সকল প্রকার অন্যায় কাজ থেকে মানুষ বিরত থাকে। আল্লাহর ইবাদত আমাদেরকে করতে হবে। সর্বপ্রথম আল্লাহর ইবাদত করতে হবে। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার ইবাদতের পর যে কাজটা করবে তোমরা, তা হলো তোমরা পিতামাতার সম্মান করবে, পিতামাতাকে ভালোবাসবে, পিতামাতার প্রতি ইহসান করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। সকলে আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করলেন তোমার রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছে। তার কারণ হলো তোমরা আমি আল্লাহর ইবাদতের পর তোমরা যে কাজটা করবে সেটা হলো তোমরা তোমাদের পিতামাতার প্রতি সম্মান প্রদর্শন করবে, তাদের সামনে মাথা নত করে দাঁড়াবে, তাদের সম্মান শ্রদ্ধা করবে। তাদের দুইজনের ভিতরে যে কোনো একজন যদি জীবিত থাকে তাহলে তাদের সম্মান শ্রদ্ধা করবে, তাদের ভালোবাসবে। আর তারা যখন দুনিয়ার থেকে চলে যাবে তাদের জন্য আমার কাছে দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের পিতামাতার জন্য আমার কাছে দোয়া করবে। আল্লাহ ছোট্টবেলায় আমার পিতামাতা আমাকে যেরকম ভাবে লালন পালন করেছে, আল্লাহ তুমি আমার পিতামাতাকে তুমি তোমার রহমতের কোলে লালন পালন করো। পিতামাতার কে লালন পালন আমাদেরকে যেরকম ছোট্টবেলায় করেছেন সেরকম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতামাতাকে যেন লালন পালন করে সেই দোয়া আমাদেরকে করতে হবে। কথা বলেন আমরা কি দোয়া করব? 5 ওয়াক্ত নামাজে আমাদেরকে সেই পিতামাতার জন্য দোয়া করতে হবে। কথা বলছিলাম আল্লাহর ইবাদত সর্বপ্রথম আমাদেরকে করতে হবে 5 ওয়াক্ত নামাজ। বলছিলাম 4টি কারণে মানুষ নামাজ ছেড়ে দেয়। কথা বলেন কয়টি কারণে মানুষ 4টি কারণে নামাজ ছেড়ে দেয়? 1 নাম্বার কারণ হলো মানুষ নামাজ ছেড়ে দেয় সম্পদ সংগ্রহ করার কারণে। মানুষ সম্পদ সংগ্রহ করার কারণে মানুষ নামাজ ছেড়ে দেয়। এই কারণের জন্য যারা নামাজ ছেড়ে দিবে, সম্পদ সংরক্ষণ করার কাজে ব্যস্ত থাকার কারণে যারা নামাজ ছেড়ে যাবে তাদের হাসর নাসর হবে ওই কাট্টা কাফের কারণের সাথে। বলেন নাউজুবিল্লাহ। কারণের সবচাইতে সম্পদ বেশি ছিল ওই যার কারণে যারা সম্পদ আহরণ করার জন্য কাজে ব্যস্ত থাকার কারণে যারা নামাজ পড়তে পারবে না তাদের হাসর নাসর হবে ওই কাট্টা কাফের কারণের সাথে। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় নাম্বার কারণ হলো মানুষ নামাজ ছেড়ে দেয় রাজনীতি করার কারণে, নেতাগিরি করার কারণে। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ে না, নেতাগিরি করার কারণে, রাজনৈতিক ব্যস্ততা থাকার কারণে। যারা রাজনৈতিক ব্যস্ততা থাকার কারণে যারা নামাজ পড়তে পারবে না ওই সকল মানুষের হাসর নাসর হবে ওই কাট্টা কাফের ফিরাউনের সাথে। বলেন নাউজুবিল্লাহ। কাট্টা কাফের ফিরাউন, যেই ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন লৌহিত সাগরে চুবায় চুবায় মেরেছেন, ওই কাফেরের সাথে কাফের হবে, হাসর নাসর হবে যারা নামাজ ছেড়ে দিবে। কিসের কারণে? রাজনৈতিক ব্যস্ততা থাকার কারণে। যারা নামাজ ছেড়ে দিবে রাজনৈতিক ব্যস্ততা থাকার কারণে
রাজনীতি করার কারণে যারা কোরআনের বিরুদ্ধে চলে যাবে, কোরআনের পক্ষের শক্তির বিরুদ্ধে চলে যাবে, যারা জুলুম নির্যাতন করবে কোরআনের পক্ষের শক্তিদেরকে, তাদের হাসর নাসর হবে ওই কাট্টা কাফের ফেরাউনের সাথে। বলেন নাউজুবিল্লাহ। আমরা কি চাই আমাদের হাসর নাসর হোক সেই কাট্টা কাফের ফেরাউনের সাথে? চাই? যদি না চাই তাহলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে আমাদের কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কথা বলছিলাম 3 নাম্বার কারণ হলো মানুষ নামাজ পড়ে না, নামাজ ছেড়ে দেয় ব্যবসা বাণিজ্য করার কারণে। ব্যবসা বাণিজ্য করার কারণে মানুষ নামাজ ছেড়ে দেয়। যারা ব্যবসা বাণিজ্য করার কারণে নামাজ ছেড়ে দিবে তাদের হাসর নাসর হবে কাট্টা কাফের ওই হামানের সাথে। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, 4th নাম্বার কারণ হলো মানুষ নামাজ পড়ে না কিসের কারণে? ব্যবসা বাণিজ্য করার কারণে। ব্যবসা বাণিজ্য কারণে যারা নামাজ পড়তে পারবে না তাদের হাসর নাসর হবে উবাই বিন খালবের সাথে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কয়টি কারণে মানুষ নামাজ ছেড়ে দেয়? 4টি কারণে। কথা বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? 4টি কারণে মানুষ নামাজ ছেড়ে দেয়। সেই জন্য আমি সকলকে বলবো আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ আদায় করব। যদি নামাজ না পড়ি তাহলে আমাদেরকে সেই কাফেরদের সাথে হাসর নাসর হবে। মা বোনদেরকে বলবো আপনাদের আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়া এবং স্বামীর খেদমত করা, পর্দা অনুযায়ী চলা। কিন্তু আমাদের সমাজে তো আজকে পর্দা নাই বললেই চলে। কথা বলেন ঠিক কিনা? পর্দা আছে, যদিও কিছু আছে, আমি যেটাকে বলে থাকি একটা হলো এক্সুয়াল যেটা শিখ, আর একটা আছে সেক্সুয়াল বুরকা পরে। আমাদের মা বোনরা আছে যারা টাইট ফিটিং বুরকা পরে। বুরকা যদি শরীর না ঢাকে, সব অঙ্গ প্রত্যঙ্গ যদি না ঢাকে তাহলে সেটা কি বুরকা বলা যাবে? কথা বলেন, বলা যাবে? সেই জন্য আমি মা বোনদেরকে বলবো আপনাদের সম্মান কোরআন দিয়েছে, হাদিস দিয়েছে, আল্লাহ রাসূল দিয়েছে। আপনাদের সম্মান আপনাদের পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সন্তান পিতামাতার মায়ের পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। বলেন সুবহানাল্লাহ। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সেজন্য আমি মাদেরকে বলবো, ও মা, আপনারা তো আল্লাহর সম্মানিত ব্যক্তি, আপনাদের পায়ের নিচে আমাদের জান্নাত। আল্লাহর সেই জান্নাত, সম্মানিত জান্নাত হলো আপনাদের পায়ের নিচে, আর আমরা পুরুষ, আমাদের পায়ের নিচে জুতা। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমি মা বোনদেরকে বলবো আপনারা আল্লাহর বিধান অনুযায়ী চলবেন এবং পর্দা পশিদা অনুযায়ী চলবেন, আর নামাজ পড়বেন। ফরজ নামাজ এবং ফরজ রোজা, এই কয়েকটি 4টি আমল করতে পারলে আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। তবে আমি 4টি প্রশ্ন, যে ওই খ্রিস্টান পাদ্রী 4টি প্রশ্ন করেছিল, 4টি প্রশ্ন করেছিল যে খলিফাতুল মুসলিমিনের কাছে, যে 4টি প্রশ্ন করেছিল যে আপনি 4টি প্রশ্নের যদি জবাব দিতে পারেন তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সেই 4টি জবাব কি শুনতে চান আপনারা? শুনতে চান? কোন এই খ্রিস্টান পাদ্রী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন যে 4টি প্রশ্নের আপনি যদি জবাব দিতে পারেন তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন তার ভাতিজা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও খলিফাতুল, ও আমার ভাতিজা আব্বাস, তুমি খ্রিস্টান পাদ্রীর এই জবাব দিয়ে দাও। সম্মানিত উপস্থিতি, খ্রিস্টান পাদ্রী বলে, কি বলে, হায় রে, আমি তো এই প্রশ্নের উত্তর খুঁজে পাই না। খলিফাতুল মুসলিমিন নিজেও দিবে না, তার ছোট্ট ভাতিজা তার দ্বারা এই প্রশ্নের জবাব দেওয়াবে। সম্মানিত উপস্থিতি, 1 নাম্বার প্রশ্ন করেছিল, এই পৃথিবীতে 2 জন সন্তান একই সাথে এসেছে, আবার একই সাথে মৃত্যু বরণ করেছে, কিন্তু তাদের মাঝখান থেকে তাদের 100 বছর বয়সের ব্যবধান ছিল এই 2 জন সন্তানকে। সম্মানিত উপস্থিতি, এর জবাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উত্তর দিচ্ছেন যে 2 জন সন্তান, তাদের নাম হলো একজনের 2 জন আল্লাহর নবী, 2 জন ভাই ছিলেন। তারা 2 জন ভাই একই সাথে জন্মগ্রহণ করেছেন, কিন্তু জন্মগ্রহণ করার পর তার ভাই আল্লাহকে বলেছিল, আল্লাহ তুমি তো দুনিয়া থেকে মানুষকে মৃত্যুবরণ করার পর আবার কিভাবে জীবিত করবে? আমি এটা তো বিশ্বাস করি না। যখন সে বিশ্বাস না করেছে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে
100 বছর সেই মরুভূমিতে মৃত্যুবরণ করে রেখে আবার তাকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত রেখেছে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় নাম্বার প্রশ্ন করেছিল খলিফাতুল মুসলিমিন কাছে যে বলেন তো এই পৃথিবীতে এরকম কোন কবর রয়েছে যেই কবরের ভিতরে কবরের বাসিন্দাও জীবিত রয়েছে এবং কবরও জীবিত রয়েছে, আপনি উত্তর দেন। সম্মানিত উপস্থিতি, কোরআন থেকে জবাব দিয়েছে, আমি সংক্ষিপ্তভাবে বলে দেই, সেটা হলো ইউনূস আলাইহিস সালাম। ইউনূস আলাইহিস সালাম তিনি সমুদ্রের ভিতরে যখন পড়ে যান, সঙ্গে সঙ্গে একটা মাছ তাকে গিলে ফেলে। এই মাছটা ইউনূস আলাইহিস সালামকে নিয়ে দীর্ঘদিন যাবত নদীর ভিতরে চলাফেরা করেছে। পরক্ষণে আবার ইউনূস আলাইহিস সালামকে নদীর পাড়ে নিয়ে আবার রেখে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই ইউনূস আলাইহিস সালাম হলেন লাশ, আর ইউনূস আলাইহিস সালামের যে মাছ গিলে ফেলেছে এই মাছটা হলো কবর, বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার প্রশ্ন করেছিলেন, বলেন তো পৃথিবীতে এরকম কোন কারাগার রয়েছে যেই কারাগারের ভিতরে মানুষ নিঃশ্বাস নিতে পারে না অথচ জীবিত থাকে, বলেন তো। তখন জবাব দিলেন, এটা হলো মায়ের পেট। মায়ের পেটের ভিতরে সন্তান জীবিত থাকে কিন্তু নিঃশ্বাস নিতে পারে না, কথা বলেন ঠিক কিনা? নিঃশ্বাস নিতে পারে না, তারপরও সন্তান জীবিত থাকে। এই মায়ের পেটটি হলো কারাগার, আর কারাগারের বাসিন্দা হলো সন্তান, বলেন সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার প্রশ্ন করা হয়েছিল, বলেন তো এই পৃথিবীতে এরকম কোন জায়গা রয়েছে যেই জায়গাতে সূর্যের আলো মাত্র একদিন পড়েছে আর কোনোদিন পড়ে না? ওই জায়গা হলো ওই লোহিত সাগরের ভিতরে যখন মূসা আলাইহিস সালামকে ফিরাউন ধাওয়া করেছিল। কি করেছিল? ফিরাউন যখন ধাওয়া করেছিল, ধাওয়া করার পর আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ আমরা তো গ্রেফতার হয়ে গেলাম, কি করব? তখন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, তোমার হাতে ওটা কি? তখন বললেন, আমার হাতে এটা লাঠি। এই লাঠি দ্বারা যখন লৌহিত সাগরে বাড়ি দিয়েছে, দেওয়ার সাথে সাথে মূসা আলাইহিস সালামের 12টি গোত্রের জন্য 12টি রাস্তা হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এই 12টি রাস্তা দিয়ে মূসা আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে পার হয়ে গিয়েছে। ওই যে রাস্তার ভিতরে যখন রাস্তা হয়েছিল, সেই রাস্তার ভিতরে সূর্যের আলো পড়েছিল। ওই একদিন সূর্যের আলো পড়েছে, আর কিয়ামত পর্যন্ত কোনোদিন সূর্যের আলো ওখানে পড়বে না, বলেন সুবহানাল্লাহ। এটাই হলো এই 4টি প্রশ্নের যখন উত্তর দিয়ে দিছে, সঙ্গে সঙ্গে খ্রিস্টান পাদ্রী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আল্লাহ গভীর রজনীতে আল্লাহ বেজরা চকপরা দারুল আমান জামে মসজিদের উদ্যোগে রব্বুল আলামিন তাফসীরুল কুরআন মাহফিল ও ইসালুস সওয়াব রব্বুল আলামিন আল্লাহ মাহফিলের আয়োজন যারা করলেন আর আমরা যারা শোনার জন্য আসলাম, রব্বুল আলামিন উভয়কে কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আমাদের সকলকে এই মাহফিলের উসিলায় নাজাত দিয়ে দিয়েন আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ এই মাহফিলকে উসিলা করে আমাদের জিন্দেগীর तमाम গুনাহকে আপনি maaf করে দিন আল্লাহ। জানা অজানা ইচ্ছা অনিচ্ছা শিরকি বিদআতি জাহিরি বাতিনি আল্লাহ যত প্রকার গুনাহ করেছি আল্লাহ সকল প্রকার গুনাহ থেকে তওবা চাচ্ছি আল্লাহ maaf করে দিন। রব্বুল আলামিন আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ এই মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল হয়েছে আল্লাহ তুমি মসজিদকে কবুল করে নাও আল্লাহ। মসজিদের সাথে সম্পৃক্ত যারা রয়েছে সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ। এই মাহফিলকে আয়োজন করতে গিয়ে যারা খাটাখাটনি করলো আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ। সকলের এই সামান্য পরিশ্রমের বিনিময় আল্লাহ কাল কিয়ামতের দিন মুসিবতের সময় রব্বুল আলামিন যখন সূর্য মানুষের আধাত মাথার উপরে থাকবে আল্লাহ ওই মুসিবতের সময় আমাদের সকলকে নাজাতের উসিলা বানায় দিও আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ
বিশেষ করে আল্লাহ এই মাহফিলে আমরা যারা আসলাম, আল্লাহ মা বোনরা যারা আসলো, সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ রব্বুল আলামিন। এই মাহফিল থেকে আমরা যা শুনলাম সেই অনুযায়ী আমাদের সকলকে আমল করার তৌফিক নসিব করো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ সারা বাংলাদেশে কোরআনের মাহফিল হয়, ওগো আল্লাহ কোরআনের মাহফিল গুলো ভালোভাবে যেন হয় সেই তৌফিক দিও গো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ এলাকা থেকে যারা চির বিদায় নিয়ে গেছে আল্লাহ তাদেরকে আপনি maaf করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত উত্তোলন করলাম আল্লাহ আমাদের পিতামাতা যারা জনম দুঃখী পিতামাতা যারা চির বিদায় নিয়ে গেছে দুনিয়া থেকে আল্লাহ তাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিন আল্লাহ। এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আল্লাহ যার জন্য দোয়া না করলেই নয় রব্বুল আলামিন। আল্লাহ দীর্ঘ 40টি বছর যাবত যিনি কোরআনের দাওয়াত দিয়ে গেলেন, তাফসীর মাহফিল শুরু করলেন, আল্লাহ সেই কোরআনের পাখি আল্লাহ আজকে কারাগারে, আজকে তারা কারাগারের বন্দী রয়েছে আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাফসীর মাহফিল থেকে দোয়া করি আল্লাহ তোমার সেই কোরআনের পাখিকে আবার কোরআনের মাহফিলে ফিরিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ কোরআনের পাখিকে আবার আমরা তাফসীরুল কোরআন মাহফিলে দেখতে চাই রব্বুল আলামিন। আল্লাহ আজকে সারা বাংলাদেশে আল্লাহ আলেম ওলামাদের ভিতরে ঐক্য পয়দা করে দাও রব্বুল আলামিন। সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহ তোমার রজ্জুকে আমাদের সকলকে আঁকড়ে ধরার তৌফিক নসিব করো গো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আকাশ তুমি জনপ্রিয়তা যার অর্জন হয়েছে আল্লাহ মিজানুর রহমান আজহারি আল্লাহ তিনি মালয়েশিয়া চলে গিয়েছেন আল্লাহ তাকে তুমি আবার আমাদের বাংলার জমিনে কোরআনের তাফসীর মাহফিলে ফিরিয়ে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.